পর্ব ৮ মুখোমুখি সত্য। উপরের দরজাটা ধীরে ধীরে খুলতেই নীল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার হাতে শক্ত করে ধরা ফাইল, যেন এই কাগজগুলোর মধ্যে তার পুরো অতীত আর ভবিষ্যৎ লুকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নিচে নামার শব্দ ভেসে এলো। এক সময় আলোয় দেখা গেল একজন মধ্যবয়সী মানুষ, পরিপাটি পোশাক, চোখে ঠান্ডা দৃষ্টি। লোকটি হালকা হাসল। অবশেষে তুমি এখানে পৌঁছেছ নীল। নীল শক্ত গলায় বলল, আপনি কে? লোকটি ধীরে ধীরে বলল, আমি অমিত সেন, তোমার বাবা মায়ের ব্যবসার পুরনো অংশীদার, আর এখন সেই সম্পত্তির একমাত্র দাবিদার। নীলের রাগে হাত কাঁপতে লাগলো। তাহলে সব কিছু আপনারাই করেছিলেন? অমিত সেন হালকা হাসল। সব কিছু প্রমাণ করা এত সহজ নয়। আর তুমি এখন একা এই ফাইল নিয়ে বের হতে পারবে বলে মনে করো? ঠিক তখনই ওপরের দিক থেকে আরেকটি কণ্ঠ শোনা গেল। সে একা না। নীল তাকিয়ে দেখল রাহুল সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আরও ২-৩ জন গ্রামের লোক। রাহুল বলল, অনেক বছর ধরে আমরা এই দিনের অপেক্ষা করেছি। অমিত সেনের মুখের হাসি একটু মিলিয়ে গেল, কিন্তু সে শান্ত গলায় বলল, তোমরা ভাবছ কয়েকটা কাগজ আর কয়েকজন মানুষ আমাকে থামাতে পারবে? ঘরের ভেতর উত্তেজনা জমে উঠল। নীল বুঝতে পারল, এটা শুধু কাগজের লড়াই নয়, এটা সাহসের লড়াই। সে সামনে এগিয়ে এসে দৃঢ় গলায় বলল, আজ না হয় কাল সত্য সবাই জানবে। এবার পালানোর পালা আপনার। অমিত সেন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘুরে উপরে উঠে যেতে লাগলো। যাওয়ার সময় শুধু বলল, খেলা এখনো শেষ হয়নি নীল। লোকটি চলে যেতে ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো। নীল ফাইলটা শক্ত করে ধরে ভাবল, এই লড়াই শুরু হয়েছে মাত্র, শেষ এখনো অনেক দূর।